গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ডে। আজকে আমাদের রামধুরাতে সেকেন্ড ডে। কালকে রাত্রিরেই আমরা অলরেডি পৌঁছেছি। তারপরে আমরা চাউমিন খেলাম সন্ধ্যাবেলা, ইভিনিং স্ন্যাক্সে ওটাই ছিল। আমরা সকাল সকাল রেডি হয়েছি। আমি এই ড্রেসটা পরলাম, মিষ্টি এই স্টকিংস আর ওয়েস্টার্ন ড্রেস। মিষ্টি ঘুরে যাও, লাগছে। এখন আমরা রেডি হয়েছি কারণ আমরা এখান থেকে কিছু সাইট সিন কমপ্লিট করবো। তো যে যে জায়গাগুলো যাব তোমরা পুরো দেখতে থাকো। তোমরা যদি কালিম্পং এসে থাকো ডেফিনেটলি সেই জায়গাগুলো ফলো করবে। So stay tuned and keep watching. Don't skip the video. পুরো ভিডিও দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর আমরা সবাই একসাথে হয়েছি। এখন আমাদের গাড়িগুলো ছাড়বে, সাইড সিন করবো। কোথায় কোথায় যাবো আমি নিজেও জানি না, তবে যেখানে যেখানে যাই না কেন সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। যেটা এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, এখন মঙ্গলধামে গিয়ে কি কি আছে না আছে সব কিছু দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না এখানে ক্যামেরা অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে রেডি করি। টগর ফুলটা তো আমরা মঙ্গলধাম এসেছিলাম। মঙ্গলদাস গুরুজি নাম অনুসারে এখানে মঙ্গলধাম, এই জায়গাটা, এই ধামটার নাম মঙ্গলধাম হয়েছে। তিনি ছিলেন রাধা কৃষ্ণের ভক্ত, তাই এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে রয়েছে মঙ্গলদাস গুরুজির সমাধি, সেখানেও আমরা দেখলাম। তো এখন আমাদের মোটামুটি স্পটটা এন্ড হয়ে গেছে, এরপরে আমরা নেক্সট স্পটে যাচ্ছি। মঙ্গলধাম থেকে ফেরার পথেই আমরা মর্গান হাউসে পৌঁছালাম। আশেপাশে মানুষদের থেকে জানতে পারলাম মর্গান হাউস, এই যে প্রপার্টিটা, এটা কিন্তু একটা হন্টেড প্লেস। এর পিছনেও রয়েছে এক হিস্টোরিক্যাল ইনসিডেন্ট। 1930 সালে মিস্টার মর্গান তার ওয়াইফকে এই কটেজটা উপহার দিয়েছিলেন অ্যানিভার্সারি গিফট হিসাবে। তো তার ঠিক কিছু পরেই জানা যায় যে পারিবারিক অশান্তির কারণে মিসেস মর্গান সুইসাইড করেন। তার অতৃপ্ত আত্মাটা শান্তি পায় না, যার কারণে প্রতি অমাবস্যা রাতে এবং প্রত্যেক দিন রাতেই স্থানীয় মানুষেরা বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করেছে, প্যারানর্মাল আওয়াজ ফিল করেছে। তো এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হন্টেড প্লেস, যেটা এই কালিম্পং জায়গাতেই আছে। তো আমরা এটা জানতে পারি, আর সত্যি আমরা নিজেরাও ফিল করেছিলাম যে কাছাকাছি, গেটের কাছাকাছি যেতে একটা হার্টবিট বেড়ে গেছিলো।
খুব নেগেটিভ একটা ফিল আসছিল। তো এখন আমরা এসেছি পিন মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে কি আছে না আছে সব তোমার সাথে শেয়ার করব। এটা বুদ্ধিস্টদের একটা মনেস্ট্রি, যেটা আমরা দার্জিলিং এ আরেকটা মনেস্ট্রিতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, বাট লাকিলি উই হ্যাভ দ্যাট চান্স কি আমরা এটাতে যেতে পারবো বাই গডস গ্রেস। কাম উল্টো ঘুরছে। আমারটা করছে না। এগিয়ে গিয়েও চলে আসি, আমার একটা গান আছে না এরকম জায়গা। এই আমাকে ফুট উঁচুতে অবস্থিত, আর এটা কালিম্পং জেলার সবচেয়ে সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট এখানে জায়গা। আছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর রং বেরঙের ফুল, এবং তার সাথে পিকনিক স্পট হিসাবে এখানে কিন্তু পিকনিক করা হয়ে থাকে। আর প্যারাগ্লাইডিং, যেটা সবার মনে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে যে প্যারাগ্লাইডিং, এখানে কিন্তু প্যারাগ্লাইডিং করা হয়ে থাকে। আর আমি এখন জানি না প্যারাগ্লাইডিং করবো কিনা। সত্যি বলতে প্যারাগ্লাইডিং একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, তো অবশ্যই একটা পাখির মতো করে উড়তে পারবে ওপর থেকে নিচে। অবশ্যই তোমার সেখানে প্রিকশন থাকবে, আর সাপোর্টিং টিমও তোমার সঙ্গে থাকবে। বাট কখনো কখনো খারাপ ঘটনাও ঘটে যায়, যেটা আমরা প্রায়শই ইউটিউবে দেখে থাকি। ইভেন মানুষজন ভয়ও পেয়ে যায়, কারণ ওপর থেকে নিচের দিকে যখন নামা হয় আর কি, ল্যান্ডিংটা করে, তখন অনেকেই অনেক রকম ভয় পায়। তো আমার কাছে এটা মিনিংলেস লেগেছে, তো যে কারণে আমি এটাকে সাপোর্ট খুব একটা করি না। যে তো আমার কাছে এটা খুব একটা মিনিংফুল কিছু লাগেনি, তাই আমাদের যারা গ্রুপে ছিল কেউই এটা করেনি। রাস্তাটা দেখো কিরকম খাড়াই, একদম উপরের দিকে উঠে যাচ্ছে। শুধু রাস্তাটা দেখো কিরকম খাড়াই, একদম খাড়া রাস্তা দিয়ে উঠে যেতে হচ্ছে। প্রচুর খাড়া রাস্তা, আর সমুদ্রপৃষ্ঠ থেকে যেরকম বললাম অনেকটা উঁচুতে অবস্থিত। দার্জিলিং কালিম্পংয়ে এই হালকা হালকা ঠান্ডায় মোমো দারুণ লাগে। তো মোমো খাওয়ার পর আমরা টিকিট কেটে নিলাম। আমাদের গ্রুপে যারা ছিল প্রত্যেকে সবাই একসাথে যাবো বলে আমরা ওয়েট করছিলাম। তো আমরা ডেলো পার্কে ঢুকলাম। এখানে পার পার্সন 20 রুপিস করে লাগলো। চলো বাকি টাইমটা আমরা দেখাবো তোমাদের। হুম
হাই বাবার জন্য এই সাইডে এইটা এই দালের মতো করছে দেখ ইঁদুর নাকি তুই ঠান্ডা হচ্ছে কি রে একটা खा मिठाई जैसे लग रहे हैं তোমার वहाँ का मिठाई এটা হচ্ছে बेड़ी এটা बेड़ी আর এটা হচ্ছে আমাদের অন্তিমার আর এটা মিষ্টি থ্যাংক ইউ এত সুন্দর তাহলে ভালো আছে চলে যাক ঢুকিয়ে দাও নেভার তো আমাদের আজকের জন্য লাস্ট সাইট সিন হচ্ছে হনুমান মন্দির। আমরা চলে এসেছি ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, অনেকগুলো সিঁড়ি এড়িয়ে যেতে হবে, কিন্তু সিঁড়ি পেরিয়ে অনেকটা উঁচুতে আছে, কিন্তু তবুও যাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই তো চড়া চড়া সিঁড়ি আছে, অসুবিধা হবে না। সবাই আসুক দায়িত্বে ফাইনালি আজকে ডে 2 এর সমস্ত স্পট কভার করে দিয়েছি। যেগুলো আমাদের প্ল্যান ছিল সবটাই আমরা করেছি। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হনুমান মন্দির। আর অনেক কটা সিঁড়ি ভেঙে আমরা ওপরে এসেছি, আর পায়ে পর্যন্ত ব্যথা হচ্ছে, আর হাঁপিয়ে গেছি লিটারেলি। মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে এসেছি আমি আর মিষ্টি বল, আমরাই জানি কি হয়েছে সত্যি। ওহ, তো আজকে ডে 2টা আমরা এইভাবেই কাটালাম। তো ডে 3তে আমরা কি করছি সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর এই চ্যানেলটাকে আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার তো করবেন। হ্যাঁ, আর ডে 3তে আমরা কোন কোন স্পটগুলো ভিজিট করব এবং আমরা কিভাবে কি এনজয় করব, কালিম্পংয়ের আশেপাশে কি কি আছে যেগুলো তোমরা দেখোনি, তোমরা আসলে অবশ্যই হয়তো দেখতে পারো, সেই জন্য আমরা ইট উইল বি ভেরি হেল্পফুল। তো today's sightseeing is end and this video is now and thanks for watching. হনুমান মন্দিরের সাথে এর পাশে দুর্গা মন্দিরও আছে। অতি 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 আগেরটা, এটা নতুন হয়েছে না, হনুমান মন্দিরের পরে লিস্টটাতেই এই দুর্গা মন্দিরটা আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমার তো একটা বড় এইখানটাতে আমার মিষ্টি একটা ফটো জানা এই মিষ্টি ঘাটে জিপিএস ম্যাপ ভুল দেখিয়েছে, আমরা ঠিকই যাচ্ছি। ভুল তুলো না দিদি।